ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদের ঘরে হাত তুলতে আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলোকে maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি যার কোনো হিসাব নাই কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না পাপাচার বলে ডাক দিও কোরআনে পড়েছি গো সূরা ইয়াসিনের মধ্যে তুমি ارشاد করেছো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এ পাপিষ্ঠের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ওই দিন যদি আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দাও কার কাছে যাব কে গো আমাদেরকে maaf করবে কে ক্ষমা করবে তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার শহীদের ঘরে হাত আল্লাহ তুমি তাকাইয়া দেখো শাহবাজপুর দারুল উলুম মাদ্রাসার আজকের আখিরি মুনাজাতের রাত 12:30 হয়ে গেছে আল্লাহ আমার কোনো বান্দা যায় না মুরব্বি বাবারা যায় না আল্লাহ আমার কলিজা টুকরা যুবকরাও যায় না পর্দার আড়ালের মা বোনরাও যায় না আল্লাহ তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না আর কোনোদিন সুতি কারবার করবো না আর কোনোদিন হারাম খাইবো না আর কোনোদিন বেপরদায় চলবো না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাকে কবুল করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলের সভাপতি হযরত দীর্ঘদিন যাবত টিউমার নিয়ে কষ্ট করতেছে আল্লাহ তুমি ওরা নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আল্লাহ মেহেরবানি করে তাকে সহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও শিফায়ে কামেলা আজলা দাইমা মুস্তামিরা নসিব করে দাও হাসপাতালে গেলে দেখা যায় রোগীদের আত্মচিৎকার কান্নাকান হয় আমাদেরকে দেখলি বেড়ে শুয়ে হুজুর আর কত সহ্য করবো সহ্য হয় না ব্যথায় যন্ত্রণায় আর সহ্য হয় একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থ করে আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো হতে পারবে না মেহেরবানি করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও অভাবের অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত জালাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বে খাজানা থেকে পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয় তাদেরকে আলেমে বা আমাল আলেমে রব্বানি হাক্কানি বানার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি শান্ত করে দাও অশান্তির সমস্ত দুয়ারগুলোকে তুমি বন্ধ করে দাও আমাদের ভাই ভাই হয়ে কামে হয়ে দেশের জন্য আল্লাহ ত্যাগ স্বীকার করার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ বিশ্বে জানাচ্ছে কারাচি যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে খাস করে ফিলিস্তিনের মুসলমানদের রঙে আল্লাহ ফিলিস্তিনের জমিন রঙিন হয়ে যাচ্ছে আল্লাহ
আসমান থেকে তাদের উপর গায়েবী সাহায্য নাযিল করে দাও আল্লাহ। আনাত ও ইসরাঈলের হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। হেদায়েত না থাকলে তাদের কালো হাতগুলো ভেঙে চুরমার করে দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। আজকে মোনাজাত বারবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা কার বাবা নাই। সেই মা বাবা তো ইসলাম মমতার সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন আল্লাহ। কাঁধে তুলে নিয়ে মানুষ বানাইছেন। জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন মার পেটে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। মার কুলি যাই লাথি মারি আল্লাহ। মা মা ব্যথায় কাতর হয়ে খুব শুয়ে মা কখনো শুইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো কোনো কিছু খাইতে পারে, যা খায় মার ঘুমে পারে। আল্লাহ আল্লাহ প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, মা মা সবার কাছ থেকে বিদায় নিয়ে স্বামীর হাত ধরে বলে, স্বামী তোমার ঘরে আইসা তোমার কোনো জ্ঞান করতে পারলো। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যায় আমার কোনো দাবি দেওয়া রেখো না। বেহুশ হয়ে কলসকে কলস রক্ত প্রবাহিত করে মা দুনিয়া চেহারাটা আমাকে দেখে। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, 2 বছর মাকে ঘুমাইতে দেই নাই। ক্ষুধা লাগছে, কান্না করছি, মা কাঁচা ঘুমটা ভেঙে আমাকে দুধ খাওয়াইছে। কোন শীতের মধ্যে মা তুলে পেশাব করে দিয়েছে। মা কোনদিন বিরক্ত হয়ে আমাকে তুলে সরাই দেয়। বাবা মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলতো এটাকে তুলে সরাই দে, কিন্তু না না, মা আমাকে বুকে দাঁড়াইয়া সারা তারা পার করে দিয়েছে। ইয়া রাব্বাল আলামিন, বাড়ি থেকে বিদায় নিলে মা যত দূর দেখা গেছে আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে। চোখের পানিগুলো মুছছে, দরদ মাখা কথাগুলো দিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। বাড়িতে ফিরতে দেরি হয়ে গেলে যতই না ডাক দিতে দেরি হয়, মা দরওয়াজা বলতে দেরি হয়, এ মা এ মা এত রাত হয়ে গেল মা তুমি ঘুমাও না। পৃথিবীর সবার চোখে বসতে আমি যে তোর জনম দুঃখিনী মা, তাসবিহটা হাতে নিয়ে তোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ। এখনো তো বাড়ি থেকে বিদায় নেই, কেউ যে বিদায় জানায়। দরওয়াজায় দাঁড়াই থাকি, কেউ যে দরওয়াজা খুলে দেয় না, কারণ আমার মা যে দুনিয়াতে না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ, আজকের গভীর রজনীতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবর জান্নাতের বাগান বানাই। আল্লাহ আমার মুরব্বিদেরকে আল্লাহ করার মতো বানাই, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। পত্র এলাকার যত মুরব্বিরা খবর শুয়ে আছে
সবাইকে মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও। হে মালিক, তোমার কাছে ফরিয়াদ, যেদিন তুমি থাকবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা করে মসজিদের পাখিটা ঘরের সামনে দাঁড়িয়ে, মহল্লার মানুষগুলো কেউ যাবে বাজারে আমার জন্য নতুন কাপড় কেনার জন্য, কেউ বাসে যাবে যাবে আমাকে ভাত দেয়া চাপাল, কেউ বা গরম পানি বসাবে। আল্লাহ আল্লাহ, আমার সাজানো ঘর থেকে আমাকে বাহির করে দেন। আমার স্ত্রীকে বলবে দেখে নাও দেখে নাও, সে পারের মতো দেখে নাও, আর কোনদিন দেখা করে। আল্লাহ লোহার খালিয়াতে আমাকে শোয়াবো, আমি চিৎকার করে বলবো আমি ব্যথা পাই, আমি ব্যথা পাই, জীবনে কোনদিন লোহার খাটে আমি শুই না। গরম পানি আমার শরীরে ঢেলে দিবে, আমি চিৎকার করে বলবো সহ্য হয় না, গরম পানি আমার বুকে ঢেলে দিও। কেউ যে আমার কথাগুলো শুনবে না, আমাকে গরম পানি দিয়ে গোসল করাবে, আদর গোলাপ দিয়ে সাজাবে। আল্লাহ, আমার সন্তানরা চিৎকার করে কাঁদতে থাকে, আমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে, কিন্তু কেউ যে তাদের কান্নার দিকে তাকাবে না। আমাকে নিয়ে অজানা অজানা দেশের দিকে রওনা দিবে, আমি না ভাঙা দেশের দিকে চলে যাব, আর কোনদিন আমি আসবো না। ও মালিক, ওই মুহূর্ত আশা করবে না, কার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। কে জানে জীবনের শেষ শোনা যাবে হতে পারে, হতে পারে আগামী মাহফিল আমার ভাগ্যে নাও ছুটতে পারে। আল্লাহ, কত মানুষ কত বছর হাত উঠাইছে, ডাইনে তাকায় বামে তাকায়, সামনে থাকায় পিছনে তাকায়, তাদের কাউকে দেখা যায়। আল্লাহ আল্লাহ, নামাজরত অবস্থায় মৃত্যু দিও, কোরআন তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, পবিত্র অবস্থায় মৃত্যু দিও, জুমার রাতে দাঁড়িয়ে মৃত্যু দিও, হজ উমরা করা অবস্থায় মৃত্যু দিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি, পর্দার আড়ালের নেককার মা-বোনদেরকে নিয়ে হাত উঠো। আল্লাহ, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও। আমি যদিও গুনাহগার, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত যায় না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.